চলে এলাম বন্ধুরা একদম রাতের বেলায় চান টান করে চুলটা একটু ঝেড়ে নিলাম। আজ তো সারাদিন শ্যামবাজারেই কেটে গেছে। বাড়ি ফিরলাম বেলঘরিয়া নিমতায়, ফিরলাম তখন সন্ধ্যা 7টা বাজে। এসে একটু ঘর দোর সব পরিষ্কার করে নিয়ে চান টান করে এলাম। সকালে একবার চান টান করে গেছি, সব ঘরের কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সেরে, চান টান করে পুজো টুজো করে তারপরে বেরিয়েছিলাম। পিয়াকে একটু নাচ দেখাচ্ছি। ওই তো আছে আমার বান্ধবী, ওর সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা চলে আমার সারাক্ষণ, বুঝেছেন? কী আর করব বলুন, আমি ওর বান্ধবী, ও আমার বান্ধবী। ওর সঙ্গে বক বক করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর চিন্তা করছি যে সারা দিনটা যে কেটে গেল শ্যামবাজারেই। আর এই দেখুন, এক গামলা আমার গোপু সোনার জামা জমে গেছে, কাচা হয়নি। তো ভাবছি রাতে কেচে ফেলবো, তো আর শরীর চলছে না। তো পিয়াকে দেখাচ্ছি যে এই একটা কেচে দিলে হবে, কারণ একটাও তো জামা নেই, সব গামলায় জড়ো। কী আর করব বলুন, আর পাচ্ছি না, যেন মনে হচ্ছে এবার শুয়ে পড়তে পারলে বেঁচে যায়। আর এই দিকে দেখুন আমার মহারানী, আমার মেয়ে কী করেছে, বাইরে পরার জামাটাকে নিয়ে এসে বিছানার মধ্যে ছেড়ে রেখে দিয়েছে। কি বলতে হয় বলুন তাকে। চান টান করেছে, এখন চুলটা পুরো তো ভিজে মাথাতেই শুয়ে পড়তে হবে, কিছু করার নেই। কিরম বক বক করছি দেখুন পিয়াকে, যা পাচ্ছি তাই বলছি, দেখতে পাচ্ছেন? আর কি করব বলুন। তো টাটা করছি আপনাদের একটু। আর কে কেমন আছেন একটু জানাবেন বন্ধুরা। এই যে আমার গোপু সোনার জামাটা কেচে ধুয়ে দিলাম, এবার শোকাতে দেবো, কারণ সকালবেলায় ওকে আবার তো পড়াতে হবে চান টান করিয়ে। ও মায়ের মতন গরিব হয়ে গেছে, বুঝেছেন? আর কি করব বলুন, কিছু করার নেই। অনেকগুলো জামাই জড়ো হয়ে গেছিল। এই যে বারান্দাটায় মিলে দেবো, যতটা হাওয়াতে শুকাবে সারা রাতে। আর বারান্দাতে তো লাইট নেই, আমার কেটে গেছে ডুমটা, তাই ঘরের পর্দাটা একটু তুলে দিলাম, ঘরের আলোটা বারান্দায় পড়ছে। তো বারান্দাটা পুরো অন্ধকার। আর এই যে গ্রিলে তালাটা দিয়ে দিই, তালা দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। এখন খালি ভাবছি শুতে পারলে, ঘুমোতে পারলে বেঁচে যাই, খুব টায়ার্ড এখন। আর আমাদের এই যে আজকে রাতের ডিনার, দুটো কাশ্মীরি চপ, দুটো আলুর চপ, আর এই যে মুড়ি। আমি তো তাও দুটো ভাত খেয়েছিলাম দুপুরবেলায়। আমার এক দিদি জোর করে ভাত খাইয়েছে। আর পিয়া সারাদিনই আজ কিচ্ছু খায়নি, শুধুমাত্র না কিচ্ছু খায়নিটা বলাটা ভুল, সকালে তো শুধু চার বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। তো শ্যামবাজারে আমাদের ওখানে, আমাদের শ্যামবাজার মেট্রোর সামনে খুব ভালো একটা কচুরির দোকান আছে, ওখান থেকে একটু কচুরি খেয়ে